আজকে আমি তোমাদের অতি প্রিয় ম্যাঙ্গো জেলি চাটনিটা শেয়ার করছি। আর এটা বানানো খুবই সোজা, সামান্য উপকরণ, কোনো রকম তেল মশলা ছাড়াই এই চাটনিটা তৈরি হয়। আর খেতে লোভনীয়, পাঁপড়ের সাথে নিরামিষ রান্নার সাথে দুর্দান্ত হয়ে থাকে। তো চলো দেখে নাও কীভাবে বানিয়েছি। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে আমি যখনই ভিডিও দেবো তোমরা দেখতে পাও। তো আমি এখানে দেখতে পাচ্ছ এক ডালির মতো ছোটো ডালি আম নিয়েছি। আর এই বড় আমগুলো আগে আনা ছিল, ফ্রিজে রাখা ছিল। আর এই ছোটো আমগুলো দুদিন আগে আনা হয়েছে। আমি অনেক দিন থেকে ভাবছি তোমাদের সাথে আমের রেসিপিগুলো শেয়ার করব, বিশেষ করে কারণ কিছুদিন পরে পাকা আম চলে আসবে, তো তখন আর কাঁচা আমের ব্যবহার হবে না। তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে আজকেই শেয়ার করি। আর এই যে কাঁচা আম রয়েছে, কাঁচা আম দিয়ে এই জেলি চাটনিটা বেশি ভালো হয়। কিন্তু যদি অনেক দিন বাড়িতে আনা আম থাকে তো অটোমেটিকই একটু নরম হয়ে যায়, তো সেই আম দিয়েও তোমরা জেলি চাটনিটা বানাতে পারো অতি সহজে। তো এই যে দেখতে পাচ্ছ সব আম নিয়ে নিয়েছি, আর এগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন এগুলো ভালো করে ছিলে নেব। তো তার আগে আমি একটা মশলা রেডি করব। আর এছাড়া আমি নিয়েছি কাজু। জেলি চাটনিতে কাজু কিশমিশ দেওয়ার পর অনেক টেস্টি হয়। আমি এখানে কিশমিশটা ব্যবহার করছি না, শুধু কাজুটাই দিচ্ছি। আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি, যেমন দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাদা জিরে, জিরে, পাঁচফোড়ন, আর সর্ষে, আর এটা আজওয়াইন, আর শুকনো লঙ্কা। এগুলো শুকনো লঙ্কাটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর শুকনো খোলায় এটা একদম লাল লাল করে আচারে যেরকম মশলা ভাজা হয়, চাটনিতে আমরা এই মশলাটা ব্যবহার করব, তাহলে সেন্টটা অনেক সুন্দর হবে। তো এই যে লাল লাল করে আমি মশলাটা ভালো করে ভেজে নেব। আর এই সাইডে আমগুলো ছিলে নিচ্ছি। তো তোমরা চাইলে এটা কাঁচা আম দিয়ে করতে পারো, কিন্তু যদি একটু আমটা নরম হয়ে যায় কিংবা লাল হয়ে যায় তাতেও কোনো প্রবলেম হবে না। তো এই যে ভালো করে ছিলে পরিষ্কার করে নিচ্ছি সব আমগুলো। আমটা ছিলে পরিষ্কার করে নিয়েছি, এরপর বোটা সাইডে কেটে নেব। তো এই যে দেখতে পাচ্ছ সব আম একদম ছিলে পরিষ্কার। আর কিছু আম দেখতে পাচ্ছ লাল হয়ে গিয়েছে, বললাম বাইরে রাখা ছিল ফ্রিজের বাইরে, তো সেই জন্য তাড়াতাড়ি আমগুলো এখন যেহেতু একটু আমটা বয়স হয়ে যাচ্ছে, পাকার সময় চলে আসছে, তো সেই জন্য বেশিরভাগ আমই লাল হয়ে যাচ্ছে। তো এই যে কাঁচা আমগুলো ভালো মতোভাবে এখানে গ্রেট করে নিচ্ছি। এরকম ঝুড়ো ঝুড়োভাবে বানিয়ে নিতে হবে, যেহেতু জেলি চাটনি যত বেশি ঝুড়ো হবে তত ভালো হবে। তো এই যে যেরকমভাবে আলু ভাজার ঝুড়ো বানা হয়, তো সেরকমভাবে আমের ঝুড়ো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর এরকমভাবে সব আমটা আমি গ্রেট করে নেব। এই যে সব আমটা গ্রেট করে নিয়েছি। কিছু পাকা আম ছিল যার জন্য একটু নরম নরম হয়েছে, কিন্তু কিছু প্রবলেম হবে না যেহেতু আমি আমটা সেদ্ধ করব। আর এই যে পাকা আমগুলো থেকে এই জুসটা বার হয়েছে। তো সব কিছু দিয়ে জেলি চাটনিটা বানাবো। তো এই যে এখানে এক মগের মতো জল নিয়েছি, মধ্যে যে গ্রেট করা আমটা রয়েছে ওটা আমি একটু সেদ্ধ করে নেব। তো যার জন্য 1 চামচের মতো লবণ জল দিয়ে দিয়েছি। আর এরপর যে আমটা গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ করে নেব, যাতে আমের টক ভাবটা বেরিয়ে যায়, এমনকি আমটা খেতে অনেক টেস্টিও হবে। আর ঝুড়ো ঝুড়োগুলো একদম পরিষ্কার হয়ে যাবে ক্লিয়ারভাবে। তো সেই জন্য, আর যদি আম বেশি টক হয় তো সেই জলটা আমরা যেহেতু বার করে নেবো, স্টেন করে নেবো, তো সেই জন্য আমটা কম টক হবে আর কি। তো এই যে এরকমভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ এটা ফুটিয়ে সেদ্ধ করে নেব। তো 2-3 মিনিট ফুটিয়ে সেদ্ধ করার পর এটা একটা স্টেন করে নিয়েছি। স্টেনারের সাহায্যে যে জলটা ছিল ওটা বাদ দিয়ে দিয়েছি। আর এই সাইডে আমের পাকা যে আমগুলো ছিল ওটার পিউরিটা রয়েছে। আর এখানে 1 বাটি পরিমাণ জল দিয়েছি, যে বাটির পরিমাণে জলটা দিয়েছি সেই বাটি পরিমাণেই আমরা এখানে চিনি অ্যাড করব। তো এই যে দেখতে পাচ্ছি এই বাটিটারে 1 বাটি জল আর 1 বাটি চিনি আমরা এখানে অ্যাড করছি। চিনিটা দেওয়ার পর একটু সময় দেবো, এটা নেড়ে চেড়ে একটু সিরা বানিয়ে নিতে হবে চিনিটি যাতে গলে যায়। তো এই যে নেড়ে চেড়ে এটা গলিয়ে নিচ্ছি। সিরাটা তৈরি হয়ে গিয়েছে। এরপর যে গ্রেট করে রাখা আমটা রয়েছে ওটা এর মধ্যে দিয়ে
দিয়ে দেবো। এই যে সব আমটা এখানে দিয়ে দিয়েছি। তো তারপর নেড়ে চেড়ে সব কিছু ভালো মতো করে মিক্স করে নেব। আর এখানে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু জেলি চাটনি, তো সেই জন্য। তো এই যে সব কিছু ভালো মতোভাবে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এরপর যে পাকা আমের পিউরিটা আমরা করে রেখেছিলাম ওটা অ্যাড করে দেবো। ওটাতে কালারটাও সুন্দর হবে, এমনকি জেলিটাও বেশ থকথকে তৈরি হবে। আর তোমাদের যদি পাকা আম না থাকে তাহলে তোমরা গ্রেট করা আম দিয়ে জেলি চাটনিটা বানাবে, ওটাতেও হবে। তো যেহেতু আমার কিছু আম পেকে গিয়েছিল, তো সেই জন্য আমি মানে পাকা আমটাও এখানে অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা কালার এসছে পাকা আমটার জন্য। তো এই যে কিছুক্ষণ ফোটাবো, যে জলটা ছিল সেটা যেন একটু মানে গাঢ় হয়ে যায়। তো এই যে কিছুক্ষণ ভালো মতো ফুটিয়ে নিয়েছি। আর এখানেও আমি আবার 1 চামচের মতো লবণ অ্যাড করেছি। এরপর এর মধ্যে যে কাজুগুলো ভেঙে রেখেছিলাম, মানে 2 টুকরো করে রেখেছিলাম, সেই কাজুগুলো অ্যাড করে দিলাম। তো তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে কাজুগুলো সেদ্ধ হতে দেবো। সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই সময় কিশমিশ অ্যাড করতে পারো, কিন্তু আমাদের বাড়িতে কিশমিশ সবাই খুব একটা পছন্দ করে না, যার জন্য আমি কিশমিশ দিইনি। তোমরা চাইলে এখানে খেজুরও অ্যাড করতে পারো। তো এই যে সব কিছু মিশিয়ে নিয়েছি। আর এখন যে মানে মশলাটা বানিয়েছিলাম গুঁড়োটা, তো ওটা রাফলিভাবে গুঁড়ো করে নিয়েছিলাম। তো তারপর এখানে 2 চামচের মতো মশলা অ্যাড করেছি চাটনিতে। এটাতে সেন্ট খুব ভালো হয়। আর এই মানে জেলি চাটনিটা কোনো রকম তেল ছাড়াই তৈরি হয়, শুধুমাত্র চিনি দিয়ে। তো খেতে অনেক টেস্টি হয়। এখানে 1/2 চামচের মতো বিট নুন অ্যাড করেছি। বিট নুন দেওয়ার জন্য মানে এর টেস্টটা আরও বেশি ভালো হবে। আর সামান্য মানে কাগজি লেবুর রস এখানে অ্যাড করেছিলাম। 1টা কাগজি লেবুর হাফ অ্যাড করেছিলাম এখানে রসটা। তো এখন দেখে নিচ্ছি যে ঘনত্বটা কীরকম হয়েছে। তো এই ঘনত্বটা একদমই পারফেক্ট। তো এরপর এটা আমি গ্যাসটা অফ করে এটা ঠান্ডা হতে দেব। দেখতেই পাচ্ছ জেলি চাটনি একদমই রেডি। আর দেখেই অনেকটা লোভনীয় লাগছে দেখতে। আর এখন আমি একটা অন্য পাত্রে এটাকে মানে নিয়েছি। তো এটাতে স্টিলের পাত্রতে রাখলে বেশি ভালো হয়। তো স্টিলের পাত্রে আমি রেখে ঢাকা করে মানে এটা ঠান্ডা হতে দেবো। যখন ঠান্ডা হবে আরও অনেক বেশি বসে যাবে, এমন থকথকে হবে একদম জেলি চাটনির মতো। তো এই যে চাটনি আমাদের রেডি। কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যদি তোমরা এটা অনেক দিন স্টোর করে রাখতে চাও তাহলে 1 চামচের মতো কিংবা 2 চামচের মতো ভিনিগার অ্যাড করে দিও। তো আমি যেহেতু বাড়িতে প্রতিদিন নিরামিষ রান্নার সাথে এটা খাওয়া হবে, তো যার জন্য আমি কোনো রকম ভিনিগার অ্যাড করিনি, শুধুমাত্র কাগজি লেবুর রস দিয়েই বানিয়েছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব